আর এই নিট প্রশ্নফাঁস কাণ্ডে কলকাতা মেডিকেল কলেজেও বিক্ষোভ দেখানো হয়। আন্দোলনের জয় হলো, করতে হবে সারা দেশ জুড়ে আন্দোলনকারীদের উপর মিথ্যা এফআইআর প্রত্যাহার করতে হবে, আন্দোলনকারীদের উপর মিথ্যা এফআইআর প্রত্যাহার করতে হবে। দেশ জুড়ে যেভাবে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ, ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যুবকদের আন্দোলন ছড়িয়ে পড়েছিল, তার ফলে বাধ্য হলো ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে। কারণ বিজেপি সরকার জানে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে এই দাবিটা প্রধানমন্ত্রী ইস্তফার দাবি উঠে যেত, ফলে আন্দোলনের চাপ এটা বাধ্য ছিল। সেই সঙ্গে আমরা এটাও বলতে চাই যে এটা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের একটা সূচনা। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলে সব সমস্যার সমাধান হবে না, তার জায়গায় বসে বিজেপির আরেকজন মন্ত্রী। তাই আমরা বলতে চাই শিক্ষা ব্যবস্থার যদি আমূল পরিবর্তন বিজেপি করতে চায় তাহলে এনটিএ কে বাতিল করতে হবে। এই ধরনের পরীক্ষা ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। এনইপি 20 যেটা বেসরকারীকরণের একমাত্র অন্যতম পদক্ষেপ, যেটা কোভিডের সময় বিজেপি সরকার কোনো গণতান্ত্রিক নিয়ম নীতি না চালু করে ভারতবর্ষে চালু করে, তাই এটা বাতিল করতে হবে। এটা আন্দোলনের বিরাট জয়। সরকার বাধ্য হলো প্র্যাকটিক্যালি সারা দেশ জুড়ে আন্দোলনের আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে, এর পরে ডিমান্ড উঠতে হয়তো যে প্রধানমন্ত্রীর দিকে। ফলে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করে কোনো উপায় ছিল না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ রাস্তায় নামে গণতান্ত্রিক উপায়ে তার আবেদন জানাচ্ছে। আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই, প্রত্যেককে লাল সালাম জানাই যে এই আন্দোলনে তারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শত প্ররোচনা সত্ত্বেও দাঁড়িয়ে থেকেছেন, প্রশ্ন করেছেন এবং ফাইনালি মোদী সরকারকে, বিজেপি সরকারকে ঝুঁকতে বাধ্য করা গেছে। আগামী দিনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার যে অন্তঃশ্বাস শূন্যতা সেটাকেও সামনে আনতে হবে, জাতীয় শিক্ষানীতির অন্তঃশ্বাস শূন্যতা তাকেও সামনে আনতে হবে। আপাতত প্রথম ধাপ হিসেবে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হলো। আমাদের আজ কাল পরশু যেখানে যা বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিলগুলো ছিল, এই প্রত্যেকটাকে আমরা বিজয় সমাবেশ, বিজয় মিছিলে রূপান্তরিত করার আহ্বান জানাচ্ছি। দেশের জেনজিকে স্যালিউট। সবাই মিলে চলুন আরেকবার রাস্তায় নামি আনন্দ করতে, কারণ আমাদের দাবি পূরণ হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাধ্য হয়েছেন ইস্তফা দিতে। শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ধর্মেন্দ্র প্রধান তিনি পোস্ট করেন যে গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত। ভারতীয় যুব শক্তি, দেশের আসল শক্তি, প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দেন। আমি কখনোই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিইনি। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছি। ধর্মেন্দ্র প্রধান তিনি খোলা চিঠি দেন, আজকে একেবারে পোস্ট করেন দেশ বিরোধী শক্তি যাতে পরিস্থিতির ফায়দা তুলতে না পারে, দেশকে এক রাখতেই আমার এই ইস্তফা। सबको बहुत 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 बधाई। हमारे देश के युवाओं को, जेनजी को बहुत बधाई। बहुत खुशी की बात है, आप लोगों का संघर्ष रंग लाया। धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है। जनता सरकारों के सामने चिल्लाती रहती थी, गिड़गिड़ाती रहती थी। हर चीज के लिए हम सरकार को हाथ जोड़ते रहते थे, पैर पकड़ते। सरकारें कभी सुनती नहीं थी। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। ये बहुत बड़ी जीत है, पूरे जनतंत्र की जीत है, डेमोक्रेसी की जीत है। और सरकार को भी अब समझ लेना चाहिए कि आपको जनता की सुननी पड़ेगी। ये डेमोक्रेसी है, डेमोक्रेसी इज बाय द पीपल, ऑफ द पीपल, फॉर द पीपल। मैं उम्मीद करता हूं कि सरकार नीट के सिस्टम को ठीक करेगी ताकि अगली साल अब से पेपर लीक होना बंद हो जाए इस देश के अंदर। अब हमारे बच्चों को आत्महत्या ना करनी पड़े। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে জেনজিদের আন্দোলনের চাপে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দেন। প্রবল চাপে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। সিজেপির সঙ্গে বৈঠকের ঠিক আগেই পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপর সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হয় এবং সেই বৈঠকে 3টে যে দাবি ছিল সিজেপির, সেই দাবি মেনে নেওয়া হয়। তারপর আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। প্রবল চাপে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। আজকে যে তৃতীয় দফার বৈঠক ছিল সেই বৈঠকের আগেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই
দাবিকে সামনে রেখেই সিজেপির আন্দোলন। একেবারে আমরা দেখেছিলাম 20 তারিখ যন্তর মন্তরের সামনে বিক্ষোভকারীরা তারা যেভাবে বিক্ষোভ প্রদর্শন করে তাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তারপর বৈঠক হয় সিজেপির প্রতিনিধিদের সঙ্গে এবং তারা তাদের এই দাবি কেন্দ্রীয় সরকারকে জানায়। এরপর আজকে যেটা দেখা গেল যে একেবারে জেনজিদের এই আন্দোলনের চাপে পড়ে নতি স্বীকার করতে হলো কেন্দ্রীয় সরকারকে। ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দেন এবং তারপরেই সিজেপি সমর্থকদের মধ্যে উল্লাসের ছবি ধরা পড়ে। इस देश के स्टूडेंट्स ने बहुत हिम्मत वाला काम करा है। तो 20 जुलाई के बाद और 20 जुलाई से जितने भी स्टूडेंट्स के ऊपर केसेस किए गए वो सारे के सारे वापस होने चाहिए। एंड टू द पीपल ऑफ इंडिया, टू भैया to the people of India, this is how a democracy should be. ये लोकतंत्र है, ये लोकतंत्र है। ये भी आपकी सेवा के लिए खड़ी है मेरे भाइयों। कृपया करके इस वाली जगह শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ধর্মেন্দ্র প্রধান তিনি পোস্ট করেন যে গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত। ভারতীয় যুব শক্তি দেশের আসল শক্তি প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দেন। আমি কখনোই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিইনি, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। ধর্মেন্দ্র প্রধান তিনি খোলা চিঠি দেন, আজকে একেবারে পোস্ট করেন দেশবিরোধী শক্তি যাতে পরিস্থিতির ফায়দা তুলতে না পারে, দেশকে এক রাখতেই আমার এই ইস্তফা। सबको बहुत 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 बधाई। हमारे देश के युवाओं को, जेनजी को बहुत बधाई। बहुत खुशी की बात है, आप लोगों का संघर्ष रंग लाया। धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है, जनता सरकारों के सामने चिल्लाती रहती थी, गिड़गिड़ाती रहती थी। हर चीज के लिए हम सरकार को हाथ जोड़ते रहते थे, पैर पकड़, सरकारें कभी सुनती नहीं थी। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। ये बहुत बड़ी जीत है, पूरे जनतंत्र की जीत है, डेमोक्रेसी की जीत है। और सरकार को भी अब समझ लेना चाहिए कि आपको जनता की सुननी पड़ेगी। ये डेमोक्रेसी है, डेमोक्रेसी इज बाय द पीपल, ऑफ द पीपल, फॉर द पीपल। मैं उम्मीद करता हूं कि सरकार नीट के सिस्टम को ठीक करेगी ताकि अगली साल अब से पेपर लीक होना बंद हो जाए इस देश के अंदर। अब हमारे बच्चों को आत्महत्या ना करनी पड़े। एबीपी आनंद एगिए थाके एगिए राखी।